আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। বিশেষ করে যারা প্রিয় 26 এবং 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের খুব স্পেশাল একটা ক্লাস করাবো। সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে আমরা ইংলিশ সেকেন্ড পেপার থেকে দুইটা ক্লাস নিয়েছি ফ্রি। এক নাম্বার যে ক্লাসটি নিয়েছি সেটা আমরা রাইট ফ্রম ভার্বেট থেকে নিয়েছিলাম। আমরা তোমাদের যে বোর্ড কোশ্চেন সলভ আছে সেই বোর্ড কোশ্চেন সলভ করিয়েছিলাম, এবং আজকে যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ওপর ক্লাস করাবো। আসলে আমাদের পড়ানোর সিস্টেমটা কীরকম এবং আমরা আসলে কিভাবে পড়াই, শিক্ষার্থীরা আসলে আমাদের পড়াগুলো বুঝতে পারে কিনা, এই জন্য আমাদের এই ফ্রি ক্লাসগুলো নেওয়া। তোমরা যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করবে, আশা করছি তোমরা একদম পরিপূর্ণ, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে করবে, এবং তোমাদের যত প্রবলেম আছে সব প্রবলেম ইনশাল্লাহ আশা করছি সলভ হয়ে যাবে। তোমরা যারা যারা আসো আমাকে একটু বলবা যে আমার যে সাউন্ড, আমার যে কথা এটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং A to Z স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টে বলে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তোমরা যারাই আসো লাইভে সবাই আমাকে একটু বলে দাও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা কে কোন জেলা থেকে জয়েন করেছো একটু বলবা। এবং বিশেষ করে তুমি এইচএসসি কত ব্যাচ, সেটা একটু বলবা। তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও সেটাও বলবা, তুমি যদি 27 ব্যাচের হও সেটাও বলবা। তুমি এইচএসসি কোন ব্যাচের শিক্ষার্থী এটা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্টে বললে ভালো হতো। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, এবং আশা করছি তুমিও অনেক ভালো আছো। আমরা আমাদের ফ্রি ক্লাসের যে লিঙ্কটা আছে এটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে করে সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। তোমরা যারা আসো সবাই একটু তাড়াতাড়ি অ্যাটেন্ড করে ফেলো। আমি দেখতে চাই তোমরা কারা কারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো। আমরা আজকে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ থেকে ক্লাস নিব। কি থেকে ক্লাস নিব ভাই একটু কমেন্টে বলো। আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। আমরা ফ্রি ক্লাসের তৃতীয় ক্লাসে আজকে চলে এসেছি, অর্থাৎ আমাদের ফ্রি ক্লাস হচ্ছে তৃতীয় ক্লাস। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা চলে এসেছি, ক্লাস নাম্বার 3। ঠিক আছে, আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে এসেছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, যারাই আসো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং কমেন্ট করে ফেলো। আমি দেখতে পাচ্ছি জিসান বলেছে ভালো। বাকিরা একটু কমেন্টে বলবা যে আমার কথা শোনা যায় কিনা এবং কে কোথা থেকে জয়েন করেছো। এবং আজকের এই ক্লাসটি করার জন্য অবশ্যই তোমাদের সবাইকে খাতা কলম নিয়ে বসতে হবে। তোমরা যদি খাতা কলম নিয়ে বসো, আমি আশা করছি তোমাদের যতগুলো সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমরা যারা খাতা কলম নিয়ে বসবা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তুমি বস হয়ে যাবা। কি হয়ে যাবা? বস। যদি তুমি বস হইতে চাও স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে, তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসো। যারা আসো, কে কোন কলেজ থেকে আছো একটু কমেন্টে বলবা, এবং তুমি এইচএসসি কত ব্যাচ, 26, 27 কত ব্যাচের শিক্ষার্থী আসো একটু কমেন্টে বলো তাড়াতাড়ি। তুমি কোন ব্যাচের শিক্ষার্থী, এইচএসসি 26 নাকি 27 একটু বলে দাও, তাহলে আমরা তোমার নামগুলো পড়বো ইনশাআল্লাহ। এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ড আছে, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। ক্লাসটা শুরু করি ভাইয়া, ঠিক আছে? ফ্রি ক্লাস, আশা করছি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তুর্য জয়েন করেছে, জিসান জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি রাকিব। ভাই আমি 25 ব্যাচ। ধন্যবাদ মোহাম্মদ রাকিব। রাকিব আমাদের ক্লাস করতো। এবং বাকি যারা আছে আমি দেখতে পাচ্ছি তুর্য ময়মনসিং থেকে জয়েন করেছে। তার আজকে আমরা যে ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ পড়াবো। কি পড়াবো ভাইয়া? স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আমরা যে ব্যাপারটা দেখি, দেখো আমরা কতগুলো তোমাদেরকে টেকনিক শেখাবো। কি শেখাবো? কতগুলো টেকনিক, যেই টেকনিকগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ করতে পারবে। আমাদের 1 নাম্বার যে টেকনিক, একটু টেকনিকটা খাতায় লিখে ফেলো সবাই। 1 নাম্বার যে টেকনিক সেটা হচ্ছে লেট অ্যালোন। কি ভাইয়া? লেট অ্যালোন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কোথায় তুমি লেট অ্যালোন বসাবা। অর্থাৎ তোমরা জানো তোমাদের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর পরীক্ষায় প্রশ্ন আসে। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তুমি কিভাবে ভালো করবা। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে ভালো করার জন্য
কিছু কিছু ওয়ার্ড তোমাকে জানতে হবে, যে ওয়ার্ডগুলোর মধ্যে তুমি সুন্দর করে জানলে পরীক্ষায় তুমি খুব ভালো করতে পারবা। তার মধ্যে হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে লেট অ্যালোন। কি ভাইয়া? লেট অ্যালোন। অর্থাৎ তুমি যদি দেখো যে আসলে কোনো সেন্টেন্সের মধ্যে লেট অ্যালোন আসে, তাহলে এই লেট অ্যালোনটা আসলে তুমি কোথায় বসাবা, অর্থাৎ এই লেট অ্যালোনটা তুমি কোথায় বসাবা, এটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি সহজ। তোমার জন্য কি? তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, লেট অ্যালোন আছে, কি আছে ভাইয়া? লেট অ্যালোন আছে। অর্থাৎ লেট অ্যালোন কোথায় বসবে? লেট অ্যালোন একটা অবাস্তব বিষয়, পাগলামি আর হচ্ছে ছোট বড়। অর্থাৎ ভাই ধর তুই জীবনও পরস নাই, কি করস নাই? জীবনও পরস নাই, জীবনে পরস নাই, কিছুই করতে পারস নাই। এখন তুই দেখলি যে ভাই পরীক্ষায় তো লেট অ্যালোন আইসা পড়ছে, আই হাই রে ভাই লেট অ্যালোন কোথায় বসাবো, অনেক টেনশন। ভাই তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই। যখন তুমি দেখবা কোনো সেন্টেন্সের মধ্যে লেট অ্যালোন আছে, কি আছে? লেট অ্যালোন আছে, তখন তুমি তোমার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা করবা, কি তাসনাম স্যার আমাদেরকে বলছিল লেট অ্যালোন মানে একটা অবাস্তব বিষয়, অর্থাৎ পাগলামি বোঝাবে এমন একটা বিষয়। এবং তাসনাম স্যার আরো বলছিল যদি তোমার মাথায় কোনো কিছু না ঢুকে তাহলে তুমি সহজভাবে মনে রাখবা, একটা গ্যাপ থাকবে এবং এই গ্যাপের আগে একটা জিনিস থাকবে, সেটাকে বলা হচ্ছে ছোট, এবং গ্যাপের পরে আরেকটা জিনিস থাকবে যেটাকে বলা হবে বড়। অর্থাৎ যখন আমার মাথায় কোনো কিছুই ঢুকবে না তখন আমি কি করব? তখন আমি চিন্তা করব যে একটা গ্যাপের আগে ছোট আছে কিনা এবং একটা গ্যাপের আগে বড় আছে কিনা। যদিও তোমার মাথায় যদি নাও ঢুকে, তাই তুমি যদি বিন্দুমাত্র একটু বড় শিক্ষার্থী না হও, মাথার মধ্যে যদি বুদ্ধি নাও থাকে, তুমি কিন্তু বুঝবা কোনটা ছোট আর কোনটা বড়। বলো ঠিক কিনা? আমি যদি তোমাকে সহজভাবে বুঝায়া দেই যে একটা সেন্টেন্সের মধ্যে যখন তুমি গ্যাপ দেখবা এবং এক পাশে দেখবা যে বড় জিনিস, আরেক পাশে দেখবা ছোট জিনিস, তখন তুমি বুঝে যাবে আসলে উত্তরটা কি হইতে পারে। আমি তোমাকে বুঝাই দিচ্ছি উত্তরটা আসলে কিভাবে। এখন আমি যদি একটা এক্সারসাইজ করাই, জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন খেয়াল করো, এখানে দেখো ভাই একটা সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে, গ্যাপের আগে একটা বিষয় আছে, গ্যাপের পরে আরেকটা বিষয় আছে, গ্যাপের আগে আছে 200 টাকা। কত টাকা ভাই? 200 টাকা। এবং গ্যাপের পরে আছে কত টাকা? 2000 টাকা আছে। কত টাকা আছে? 2000 টাকা আছে। দেখো তাহলে গ্যাপের আগে আছে 200 টাকা, গ্যাপের পরে আছে 2000 টাকা। এবার তুমি একটু আমাকে বলো যেখানে এই যে 200 টাকা, এটা ছোট নাকি বড় বলো তো? 200 হচ্ছে ছোট। 200 কি ভাই? ছোট। 2000 কি ভাই? বড়। এখন বলো তো ভাই ছোট বড়র মাঝখানে কে বসে? সো তোমরা যারা আছো এটা বুঝতে পারছো কারা কারা একটু কমেন্টে বলবা। আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে 200 টাকা আর 2000 টাকা। সো 200 টাকা এবং 2000 টাকা এই দুইটার মাঝখানে আমি দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ আছে। সো যখন দেখবা যে ছোট বিষয় আর বড় বিষয় এই দুইটার মাঝখানে গ্যাপ থাকবে, তখন আমরা কি বসাবো? সবাই একটু কমেন্টে বলো তো। তখন আমরা চোখ বন্ধ করে একটা জিনিস বসায় দিব, সেই জিনিসটার নাম হচ্ছে লেট অ্যালোন। কি হবে ভাইয়া? লেট অ্যালোন হবে। বলো তো কমেন্টে কি হবে? এখানে লেট অ্যালোন হবে। 200 টাকা কি? 200 টাকা হচ্ছে ছোট জিনিস। 2000 টাকা কি? 2000 টাকা হচ্ছে বড় জিনিস। তাহলে এই দুইটার মাঝখানে কে বসবে? লেট অ্যালোন বসবে। কে বসবে? লেট অ্যালোন বসবে। ঠিক আছে? বুঝতে পারছো কারা কারা? কমেন্টে বলো। যারা যারা বুঝতে পেরেছো কমেন্টে বলো। আমি যদি আরো একটা বুঝাই, দেখো আই ডোন্ট নো হিম, গ্যাপের আগে আছে হিম, অ্যান্ড অ্যাবাউট হিজ ফ্যামিলি। সো এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাপের আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হিম আছে, এবং গ্যাপের পরে আর একটা জিনিস আছে যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি আছে। কি আছে ভাই? ফ্যামিলি আছে। গ্যাপের আগে হচ্ছে একটা হিম আছে। সো হিম মানে কি ভাই? হিম মানে হলো ধরো বুঝাইলাম সে, মানে একজন। হিম মানে কি ভাই? একজন। এবং ফ্যামিলি এটা হচ্ছে একটা বড় জিনিস। বড় জিনিস বলতে কি বোঝায়? যে এইখানে একের অধিক বিষয় আছে বা একের অধিক মানুষ আছে। অর্থাৎ এইখানে হচ্ছে অল্প মানুষ আছে, এইখানে বেশি মানুষ আছে। তাহলে এইখানে যেহেতু অল্প মানুষ আছে, তো এটা কি ছোট নাকি বড় বলো তো? হিম এটা ছোট আর বড় বলো তো এটা কি হবে? যেহেতু এখানে অল্প মানুষ আছে এই জন্য এটা হচ্ছে ছোট। আর যেহেতু এই পাশে বেশি মানুষ আছে মানে ফ্যামিলি, একটা ফ্যামিলি হইতে গেলে অবশ্যই বেশি মানুষের প্রয়োজন হয়, সেহেতু এটা হচ্ছে বড়। সো ছোট এবং বড় কি ভাই? ছোট এবং বড় এই দুইটার মাঝখানে কে বসে? ছোট বড় এই দুইটার মাঝখানে
লেটে আলন বসে, ঠিক কিনা বলো? সো সবাই বুঝতে পারছো? যারা আসো সবাই কি বুঝতে পারতেছো? বা কোনো প্রবলেম আছে তোমাদের যে ভাই আপনি পড়াচ্ছেন বাট আমি বুঝতে পারতেছি না? সো এই ধরনের তোমাদের যাদের প্রবলেম আছে, সো তোমরা আমাকে বলতে পারো। সবাই একটু বলো যে ভাই বুঝতে পারছি, বুঝতে পারি নাই, এরকম বলো। সবাই একটু তাড়াতাড়ি বলবা, বললে ভালো হইতো। আচ্ছা আমি একটু দেখি তোমরা কি বলতেছো। সো আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি মুসাফির আখিরা বলেছে যে, আমি দেখতে পাচ্ছি লামহা নূর আজরিন আমাদের সাথে যুক্ত হয়েছে। 2 নাম্বারটা একটু বুঝায়া দেন আবার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি রাঙামাটি থেকে মোহাম্মদ। ধন্যবাদ তোমাকে মোহাম্মদ। সো আমি এখানে একটু বোঝাই দেই। সো দেখো এখানে প্রথম যে ব্যাপারটা আছে, আমরা সহজভাবে যে ব্যাপারটা বুঝাচ্ছি, এখানে হচ্ছে হিম আছে। কি আছে ভাই? হিম। এবং হিমটাকে বলা হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম। কি বলা হয়? অবজেক্টিভ ফর্ম। সো এটা হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম। হি মানে কি ভাই? হি মানে হচ্ছে সে। হি মানে কি ভাই? সে। আর হিম হচ্ছে এই হিম হচ্ছে হির অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ অর্থাৎ এখানে অল্পই বোঝায়, অর্থাৎ একজনই বোঝায়, বেশি বোঝায় না। আর একটা ফ্যামিলি, ফ্যামিলি বলতে বোঝায় হচ্ছে যেখানে তুমি থাকবা, তোমার মা থাকবে, তোমার বাবা থাকবে, তোমার ভাই থাকবে, তোমার জামাই থাকতে পারে, তোমার বউ থাকতে পারে। সো এই টাইপের, অর্থাৎ সেখানে তোমার ভাবি থাকতে পারে, তাই না? তোমার মামা থাকতে পারে, মামি থাকতে পারে। সো অনেকে মিলে থাকতে পারে। সো যেহেতু এই ফ্যামিলির কথাটা বলতে অনেক কিছু বোঝায়। ফ্যামিলি বলতে তো আর একজনকে বোঝায় না, ফ্যামিলি বলতে একের অধিক বোঝায়, অর্থাৎ বেশি বোঝায়। সো যেখানে দেখবা যে তুমি একের বেশি বোঝাচ্ছে, যেখানে একের বেশি বোঝাচ্ছে সেটা বড়, আর যেখানে একের কম বোঝাচ্ছে সেটা কি? সেটা ছোট। বা এক বোঝাচ্ছে সেটা কি ভাইয়া? ছোট। তাহলে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে যেইখানে তুমি দেখবা বেশি বোঝাচ্ছে সেটা বড়, যেখানে দেখবা কম বোঝাচ্ছে সেটা কি? ছোট। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা বড় কোনটা সেটা বলো। ফ্যামিলি আর হিম, এই দুইটার মধ্যে ছোট কোনটা বড় কোনটা কমেন্টে বলো তো। এভাবে লিখবা যে, ধরো তুমি লিখলা ফ্যামিলি, ঠিক আছে, এভাবে লিখবা ফ্যামিলি বড়, ঠিক আছে, এভাবে লিখবা যে ফ্যামিলি বড়। আর যদি ইয়েটা লিখো, কি বলে, হিমটা লিখো, তাহলে লিখবা যে হিম বড় অথবা ছোট, ঠিক আছে, এভাবে লিখবা। সো তুমি একটু কমেন্ট এবার বলো যে এখানে হিম আর ফ্যামিলি, সো এই দুইটার মধ্যে বড় কে আর ছোট কে? বলো, একটু তাড়াতাড়ি বললে বেটার হতো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলবা, তাহলে আমরা পরের এক্সারসাইজটা করাতে পারবো। তোমাদের রেসপন্স বেশি থাকলে আমরা ফ্রি ক্লাস দেব, ঠিক আছে? আচ্ছা, দেন আমাদের এক্সাম্পল নাম্বার 3-তে চলে আসছি। সো এখানে দেখো একটা ব্যাপার, একটা গ্যাপ আছে এবং গ্যাপের আগে একটা নাউন আছে এবং গ্যাপের পরে আর একটা নাউন আছে। সো গ্যাপের আগে যে নাউনটা আছে এটা হলো মোবাইল, আর পরে যে ল্যাপটপ, সরি কম্পিউটার। এবার তুমি আমাকে একটু কমেন্টে বলবা যে কম্পিউটার আর ল্যাপটপ, কম্পিউটার আর মোবাইল, সরি যেহেতু এখানে মোবাইল আর কম্পিউটারের কথা বলা হয়েছে, সো কম্পিউটার এবং মোবাইল এই দুইটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমাকে একটু বলো তো। এখানে বড় কোনটা ছোট কোনটা আমাকে একটু বলো। দেখো এখানে কিন্তু তোমার তেমন কোনো অর্থর প্রয়োজন হচ্ছে না, জাস্ট তুমি যদি একটু মাথায় বিবেক বুদ্ধি থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে মোবাইল আর কম্পিউটারের মধ্যে বড় কোনটা ছোট কোনটা। সো এই টাইপের, অর্থাৎ যদি কোথাও বড় বোঝায়, যদি কোথাও ছোট বোঝায়, তাহলে আমরা কি করব? বড় আর ছোটর মাঝখানে লেটালন বসাই দেব। তাহলে এখানে উত্তরটা কি হবে সবাই বলো তো। হ্যাঁ, তুর্য বলেছো, ঠিক বলেছো। মুস্তাফির ঠিক বলেছো, মুসাফির ঠিক বলেছো। হ্যাঁ, লামহা ঠিক বলেছো। ঠিক আছে, তোমরা সবাই কি বলছো? ঠিক বলছো।
এখন সবাইকে তোমাদের একটু ফ্রেন্ডেরকে মেনশন করা যাবে? তো আসলে এটা নিজের দায়িত্ববোধ থেকে একটু করতে পারো, যদি মনে হয় যে আসলে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করব। অনেকেই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিছো, বাট তারা ক্লাস করে না। সো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা ক্লাস করবে না তাদেরকে আমরা গ্রুপ থেকে রিমুভ করে দেব। দুষ্টু লোকের থেকে শূন্য গোয়াল অনেক ভালো, যেটা আমরা সাধারণত জানি। অর্থাৎ আমি তোমাকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছি, বাট তুমি জিনিসটা গ্রহণ করছো না। সো তোমাকে তো আসলে আমার রেখে কোনো লাভ নেই। সো আমার উচিত যারা গ্রহণ করে তাদেরকে নিয়ে আসা। সো তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, হ্যাঁ, তাদেরকে বলতে পারো, যদি তাদের মধ্যে মনে হয়, তাদের কারো যদি এমনটা মনে হয় যে আসলে এই ক্লাসগুলো করা উচিত, তাহলে সে ক্লাস করবে। ঠিক আছে? তোমার কোনো ছোট ভাই, বড় ভাই, যেই হোক তাকেও বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝে গেছি ছোট আর বড়। সো লেট অ্যালোন। দের আমাদের এইটা যদি আমি একটু বোঝাই দিই, দেখো, একটা হচ্ছে হিল, আরেকটা হচ্ছে মাউন্টেন। হিলটা হচ্ছে পাহাড়, আর মাউন্টেন মানে হচ্ছে হিমালয়। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা, ছোট কোনটা, আমাকে একটু বলো তো। যে ভাই এই দুইটার মধ্যে এইটা বড় এইটা ছোট, একটু বলো। তাহলে আমরা যে ব্যাপারটা শিখছি, আতিকুল ইসলাম বলেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তাহলে দেখো, তাহলে আমরা যে ব্যাপারটা শিখেছি, ছোট আর হচ্ছে বড়, এই দুইটার মাঝখানে লেট অ্যালোন বসে। বুঝতে পারছো কারা কারা? এই চারটা পড়াচ্ছি, চারটা এক্সারসাইজ দিয়ে বোঝাই দিলাম। সো এই চারটা বুঝতে পারো নাই এমন কেউ আসো যে ভাই আমি এই চারটার মধ্যে একটাও বুঝি না, আমার আবার বুঝায় দেন। সো এই টাইপের যদি কেউ থাকো যে ভাই আপনি যে চারটা বুঝাইছেন, বিশ্বাস করেন আমি চারটার কোনোটাই বুঝি নাই। সো এই টাইপের যদি কেউ থাকো যে ভাই আপনি যে চারটা আমাকে বোঝাই দিলেন, বিশ্বাস করেন এই চারটার আমি একটাও বুঝি নাই। এই চারটার ভাই আমি না 2 নাম্বারটা বুঝি নাই, ভাই আমি না 5 নাম্বারটা বুঝি নাই। সো এই টাইপের যারা আসো একটু কমেন্টে বলতে পারো, আমি ইনশাল্লাহ তোমাকে ওইটা সমাধান করে দেবো, প্যারা নাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি লামহা বুঝেছে, আতিক বুঝেছে, তুর্য বুঝেছে, সবাই বুঝেছে। ধন্যবাদ সবাইকে বোঝার জন্য। দেন 5 নাম্বারটা একটু খেয়াল করো। 5 নাম্বারটা দেখো, এখানে ওয়াক আর এখানে রান। তাহলে আমরা শিখাইছি কি, দেখো এখানে ওয়াক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে কি ভাই? হাঁটা। আর রান মানে হচ্ছে দৌড়ানো। তাহলে ওয়াক মানে হাঁটা, হাঁটাটা হলো ছোট জিনিস, আর রান মানে হচ্ছে দৌড়ানো, দৌড়ানোটা হচ্ছে বড় জিনিস। তাহলে দেখো এই যে ছোট আর বড়, এই দুইটার মাঝখানে কে বসে ভাই? তাহলে দেখছো হাঁটা মানে হচ্ছে কম, মানে তুমি যদি কোথাও যাইতে চাও, তুমি যদি হাঁটো, তাহলে তুমি একটু আস্তে আস্তে যাইবা, মানে ওই জায়গায় যে পৌঁছাবা ঠিক আছে, বাট আস্তে আস্তে যাইবা। তাহলে এটাকে বোঝাচ্ছি ছোট। আর রান মানে হচ্ছে দৌড়ানো, তুমি যদি দৌড় দাও অনেক তাড়াতাড়ি অনেক দূর যেতে পারবা, তাই না? সো এই রানটা হচ্ছে কি বড়, আর ইয়াটা হচ্ছে ছোট। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে রানটা কি ভাইয়া? রানটা হচ্ছে বড় আর ওইটা হচ্ছে ছোট। সো যারা আসো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, রানটা হচ্ছে বড়। তাহলে আমাদের এখানে ছোট বড়র ব্যাপারটা আমরা ক্লিয়ারলি শিখতে পাচ্ছি। সো আমরা প্রথম যে রুলসটা শিখেছি বা শিখলাম, আরেকটা আমরা দেখতে পাচ্ছি, হি ক্যান নট টেল মাই নেম, হি ক্যান নট টেল মাই নেম, মাই অ্যাড্রেস। দেখো এখানে হচ্ছে নেমের কথা বলা হয়েছে, আর এটা অ্যাড্রেসের কথা বলা হয়েছে। দেখো নেম ব্যাপারটা হচ্ছে ছোট জিনিস, আর অ্যাড্রেসটা হচ্ছে বড় জিনিস। তাহলে কে বসবে? লেট অ্যালোন বসবে, ঠিক কিনা?
ছোট বড় মাঝখানে লেট হ্যালন বসে। নেম মানে হচ্ছে একটা নাম বোঝায়, আর নাম বলতে ছোট একটা জিনিস বোঝায়, আর অ্যাড্রেস বলতে অনেক কিছু মিন করতে হয়। সো এই জন্য এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। ক্লিয়ার? লেট হ্যালন দিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? পরীক্ষা আসলে পারবা? আমি এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি সবগুলো বোর্ড পরীক্ষায় আসা, সবগুলো বোর্ড পরীক্ষা এসেছে, এবং এই এক্সাম্পলগুলো আমরা ওই বোর্ড প্রশ্ন থেকে নিয়েছি এবং সেটার মাধ্যমে আমি তোমাকে বোঝাই দিয়েছি। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এক্সাম্পল, ঠিক আছে? এগুলো আমি বানাই নাই, এগুলো হচ্ছে কি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এক্সাম্পল, ঠিক আছে? এরপর এরপর যদি আমরা একটু খেয়াল করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। এরপর তোমরা জানো, অনেকেই জানো যে আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে 10 তারিখ থেকে। সো আমাদের সেই কোর্সের ফি হচ্ছে 750 টাকা। যেই কোর্সের ফিটা আমরা হচ্ছে এখন মাত্র 250 টাকায় একটা অফার দিয়েছি। এই অফারটা সীমিত সময়ের জন্য থাকবে, বেশি সময়ের জন্য থাকবে না। সো তোমাদের মধ্যে কারো যদি আমাদের ক্লাস ভালো লাগে তাহলে তোমরা চাইলে আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপার যে কোর্সটা আছে সেখানে তুমি ভর্তি হইতে পারো। আসলে মেইনলি আসলে কি জানো, আমরা যে ব্যাপারটা শিখাই সেটা হচ্ছে তোমার যে মনের যে বোঝাটা, আসলে তুমি ক্লাস করবা ঠিক আছে, বাট তুমি বুঝতে পারতেছো কিনা, তুমি একদম পরিপূর্ণভাবে বুঝতে পারতেছো কিনা, তুমি নিজের থেকে বুঝতে পারতেছো কিনা, এটা আমরা ইনশিওর করি। আমরা কি করি ভাই? এটা আমরা ইনশিওর করি। সো তোমার যদি মনে হয় যে আসলে আমার দরকার, তাহলে তুমি ভর্তি হইতে পারো। সো এই কোর্সে আমরা হচ্ছে যেমন স্পেশাল ওয়ার্ড ফ্রেজ পড়াবো, রাইট ফর্ম ভার পড়াবো, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, এভাবে পড়াবো। এবং প্রত্যেকটাই খুব সুন্দরভাবে বোর্ড কোশ্চেন থেকে শুরু করে A to Z যত শর্টকাট টেকনিক আছে সব টেকনিক শেখায় দেওয়া হবে। তুমি প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর দিতে পারবা, এইরকম বস তোমাকে বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। যেমন আমি যদি তোমাকে একটা প্রশ্ন এখন সমাধান করে দেখাই, দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। ঢাকা বোর্ড 2024 সালে আমরা যেই লেট অ্যালনটা শিখলাম, দেখো আমাদের হলো এরকম একটা বক্স দেওয়া হবে। আমাদের যে স্পেশাল ওয়ার্ড ফ্রেজটা পরীক্ষা আসে, আমাদেরকে হচ্ছে ঠিক এইরকম একটা বক্স দেওয়া হবে। যেই বক্সটা এখন তুমি দেখতে পাচ্ছ সেম এইরকম একটা বক্স দেওয়া হবে। দেওয়ার পরে যে ওয়ার্ডগুলো আছে, যেমন হোয়াট ডাস লুক লাইক, হোয়াটস ইটস লাইক, উড রেদার, হ্যাড বেটার, অ্যাজ ইফ, ওয়াজ বর্ন, লেট অ্যালন, এই যে লেট অ্যালন, এই লেট অ্যালনের নিয়মটা আমরা এখন শিখেছি। লেট অ্যালনের নিয়মটা কি করেছি আমরা এখন শিখেছি। এরপর অ্যাজ সুন অ্যাজ আছে, হ্যাভ টু আছে, হোয়াট ইফ আছে। সো এই সবগুলো নিয়মই আমাদেরকে মোটামুটি শিখতে হবে। সো আমরা যদি সবগুলোর নিয়ম শিখি তখন আমাদের এরকম শর্ট টেকনিক দিয়ে আমাদের উত্তর লেখা সহজ। যেহেতু লেট অ্যালনেরটা আমরা শিখেছি, লেট অ্যালনেরটা কি একটা গ্যাপ থাকবে মাঝখানে, যে গ্যাপের দুই পাশে দুইটা কি থাকবে, শব্দ থাকবে। যেমন দেখো এই যে লাস্টেরটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াক আর একটা হচ্ছে রান, একটু আগে যে ব্যাপারটা শিখাইলাম, এটা কিন্তু হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2024 সালে আসছে এই প্রশ্নটা, যেটা আমি তোমাকে একটু আগে দেখাইলাম বা সমাধান করলাম। দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন। সো এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। সো এই যে দেখো এখানে আছে, আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান এ রেস, ঠিক আছে? সো তখন তুমি কি করলা, এটা বুঝতে পারলা যে গ্যাপের আগে একটা জিনিস আছে সেটা হচ্ছে ছোট, গ্যাপের পরে একটা জিনিস আছে সেটা হচ্ছে বড়। সো এই জন্য এখানে লেট অ্যালন বসবে। শেষ? ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো এইভাবে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে শেখাবো ইনশাআল্লাহ শর্টকাট টেকনিকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা হচ্ছে টেকনিক নাম্বার 2-এ চলে যাব, এবং আমরা হচ্ছে টেকনিক নাম্বার 2-এ চলে যাব। সো আমরা এই টেকনিক 2-এর নিয়মটা শিখবো। দেখো 2 নাম্বার হচ্ছে যদি কোনো সেন্টেন্সে, দেখো তুমি ধরো কিছু পারো না, তুমি দেখবে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। কি আছে ভাই? সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে। এর মানে তোমার মাথায় এই 3টা বিষয় আসবে। যদি ভাই তুমি কোনো সেন্টেন্সের শুরুতে দেখো যে একটা গ্যাপ আছে, এর মানে তুমি তোমার মাথার মধ্যে 3টা বিষয় নিয়ে আসবা। 1 নাম্বার ইট নিয়ে আসবা, 2 নাম্বার হোয়াট ইফ নিয়ে আসবা, 3 নাম্বার দেয়ার নিয়ে আসবা। অর্থাৎ তুমি যখন বুঝতে পারবা একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এর মানে ভাই 3টা বিষয় মাথায় রাখতে হবে। সো 1 নাম্বার হোয়াট ইফ, 2 নাম্বার দেয়ার, 3 নাম্বার ইট। এখন ইটটা কখন বসাবা? যখন দেখবা যে সেটা কোনো বস্তুকে নির্দেশ করছে, অথবা যার কোনো কি নাই, প্রাণ নেই, অর্থাৎ প্রাণ নেই এমন কোনো কিছুকে নির্দেশ করছে, সেখানে আমরা ইট বসাবো। যেখানে আমরা দেখব যে একটা প্রাণ আছে এরকম জিনিস নির্দেশ করছে,
বা কোনো ব্যক্তিকে নির্দেশ করছে, সো ওই টাইপের যদি কোনো কিছু নির্দেশ করে সেখানে আমরা দেয়ার বসাবো। কি বসাবো? দেয়ার। আর হোয়াট ইফ কখন বসাবো? যখন দেখবো যে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, পরে অবজেক্ট আছে, পরে লাস্টে একটা আবার প্রশ্নবোধক চিহ্ন আছে, এই টাইপের যেখানে আছে, যে সাবজেক্টও আছে, ভার্বও আছে, হ্যাঁ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই টাইপের যেখানে তুমি দেখতে পাবা সেখানে তুমি নিশ্চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যেখানে আমাদের হোয়াট ইফ বসবে। কি বসবে ভাইয়া? হোয়াট ইফ বসবে। তাহলে আমি একটু বুঝাই, যেমন একটা যদি এক্সাম্পল দেই, আমি এক্সাম্পলটা দেখো, একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, কিভাবে তুমি এখানে মনে করতে পারো যে এটা প্রথমে নাই, বাট এটা কিন্তু প্রথমে আছে। কেমনে? একটা ফুল স্টপ দেওয়া মানে একটা সেন্টেন্স শেষ, ফুল স্টপ দেওয়া মানে কি একটা সেন্টেন্স শেষ, তারপরে শুরু হয়েছে না আবার, তাহলে প্রথমে গ্যাপ। তারপরে কি আছে? দ্য ট্রেন আছে, দ্য ট্রেন হচ্ছে একটা সাবজেক্ট, তারপরে ইজ, ইজ হচ্ছে একটা ভার্ব, আর লেটটা হচ্ছে একটা অবজেক্ট, এবং লাস্টে একটা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে কোনটার সাথে মিলছে ভাই? বলো তো কোনটার সাথে মিলছে? হোয়াট ইফ এর সাথে মিলে গেছে না? হোয়াট ইফ, হোয়াট ইফ এর নিয়ম কি ছিল? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, আর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াট ইফ এর সাথে মিলছে কিনা? যেহেতু হোয়াট ইফ এর সাথে মিলছে, এই জন্য এখানে কি বসবে? উত্তর বলো তো সবাই কমেন্টে। এখানে হোয়াট ইফ বসবে। কি বসবে? হোয়াট ইফ বসবে। এরপর এরপর বলো তো এখানে কি বসবে? 2 নাম্বারটা সবাই একটু বলো যে ভাই 2 নাম্বারটা এটা বসবে। ঠিক আছে, তো তোমাদের কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি যেটা তোমরা একটু সলভ করবা। সো এই 5টা তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। আজকে আর পড়াবো না, এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অংশটুকু পড়াবো। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। সো এই হোমওয়ার্কটা তোমরা সবাই কি করবা? করে নিয়ে আসবা। সেটা হচ্ছে 29 তারিখ, তারপর হচ্ছে তোমার 7/2025, এটা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা সবাই করে নিয়ে আসবা, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, দিয়ে বলো যে ভাইয়া ডান। সবাই ডান লিখেছো? যারা যারা পারবা সবাই ডান লিখো, লিখে হ্যাঁ ডান। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামী দিনে আমরা আবার হচ্ছে বাকি অংশটুকুর উপর ক্লাস নেব। সো যতটুকু আমি পড়ালাম, সো এতটুকু তুমি সুন্দরভাবে তোমার খাতায় তুলে নোট করে গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে, যাতে করে তুমি না ভুলো, অন্যের উপকার হয়। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।